পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ে ৩য় অধ্যায়ে একটি প্রশ্ন সমাধান করব। এই অঙ্কটি হচ্ছে, আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা। আলতাফ সাহেব প্রতি মাসে বেতন পায় কত টাকা? ৯,৮৭০ টাকা। প্রতি মাসে তিনি ৩,৮০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজনে বাবদ খরচ করেন। তাহলে তিনি খরচ করেন, বাসা ভাড়া দেন ৩,৮০০ টাকা, আর পরিবারের প্রয়োজন বাবদ তিনি খরচ করেন কত? ৫,৬৫০ টাকা। আর অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। খরচ করার পর যা অবশিষ্ট থাকে তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? আমাদের বের করতে হবে তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন। তাহলে আমরা সমাধানে চলে যাব। প্রথমে আমরা কি করব? এই দুই জায়গায় খরচ করে, একটা হচ্ছে বাসা ভাড়া আর একটা হচ্ছে পরিবারের প্রয়োজনে তিনি খরচ করেন। তাহলে খরচ দুইটা আমরা প্রথমে কি করব? যোগ করব। তাহলে সমাধানে লিখব, সমাধান বাসা ভাড়া বাবদ খরচ করেন ৩,৮০০ টাকা, পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন ৫,৬৫০ টাকা। তাহলে ৩,৮০০ টাকা প্লাস ৫,৬৫০ টাকা যোগ করলে আমরা পাবো ৯,৪৫০ টাকা। এটা হচ্ছে মোট খরচ করেন। এই টোটালি যোগ করে তিনি প্রতি মাসে ৯,৪৫০ টাকায় কী করেন? খরচ করেন। আর তিনি প্রতি মাসে ইনকাম করেন, তিনি প্রতি মাসে বেতন পান কত টাকা? ৯,৮৭০ টাকা। এখন আমরা কি করব? এখন লিখব মাসিক বেতন। তিনি মাসে বেতন পায় ৯,৮৭০ টাকা, আর তিনি মাসে খরচ করেন, আমরা পেয়েছি কত? খরচ করেন ৯,৪৫০ টাকা। এখন আমরা এটা বিয়োগ করব। বিয়োগ করে কত পাবো? ৪,৪০০। আমরা বিয়োগ করে পাবো ৪২০ টাকা। তাহলে কি এটা অবশিষ্ট থাকে? অবশিষ্ট থাকে কত? ৪২০ টাকা। এখন আমাদের প্রশ্নে বের করতে হবে তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন। বছরে চাচ্ছে, মাসে না। তাহলে আমরা প্রথমে লিখব, আমরা জানি ১ বছর সমান ১২ মাস। ১ মাসে জমা রাখেন কত? আমরা এখানে পেয়েছি ৪২০ টাকা। ১ মাসে জমা রাখেন তিনি ৪২০ টাকা। অতএব ১২ মাসে জমা রাখেন, ১ বছর সমান ১২ মাস। তাহলে তিনি ১২ মাসে জমা রাখেন ৪২০ গুণ ১২। গুণ করলে কত হয়? ৫,০৪০ টাকা। তাহলে উত্তর হবে ৫,০৪০ টাকা তিনি জমা রাখেন। আশা করি বন্ধুরা তোমরা বুঝেছো। ধন্যবাদ।